হরে কৃষ্ণ। একাদশী তিথি পরম ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয়। এটা সেই দিন যেদিন শ্রদ্ধা ও নিষ্ঠাপূর্বক পালন করলে ব্যক্তি অনন্ত সাগরের মতো বিশাল ভবসাগরকে সহজেই পার করে ফেলবে। আর আমাদের আচার্য ভক্তিবিনোদ ঠাকুর বলেন, মাধব তিথি একাদশীর যত্নপূর্বক পালন করা উচিত, কারণ এটি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তি প্রদান করবে। হরিভক্তি বিলাসে বলা হয়েছে, একাদশী ভৌতিক জগতে বসবাসকারী দুঃখী শরীর ও মনের রোগ দূর করার জন্য পরম ঔষধরূপে সৃষ্টি করা হয়েছিল। তো এমনই পরম কল্যাণকারী একাদশী তিথি আবারও একবার আমাদের উদ্ধার করার জন্য আসতে চলেছে। আপনারা নিশ্চয়ই ভাবছেন কোন তারিখে সেই একাদশী তিথি পড়েছে, 5ই জুলাই শনিবার নাকি 6ই জুলাই রবিবারে। তো চলুন, আজ আমি আপনাদের এই সংশয়ের সমাধান করছি। এবারে যে একাদশী তিথি আসছে তা আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়ন একাদশী। কিন্তু এইবার এই একাদশী 5ই জুলাই শনিবার নাকি 6ই জুলাই রবিবারে পড়েছে। তো চলুন জানা যাক। এবারে শয়ন একাদশী জ্যোতিষশাস্ত্র এবং বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে 5ই জুলাই শনিবার সন্ধ্যা 6:58 একাদশী তিথি শুরু হবে এবং 6ই জুলাই রবিবার সন্ধ্যা 9:14 একাদশী তিথি শেষ হবে। এমনই বৈষ্ণব পঞ্জিকা অনুসারে শয়ন একাদশী আমাদের 6ই জুলাই রবিবারে একাদশী ব্রত পালন করতে হবে। একাদশীর দিন ব্রহ্মমুহূর্তে সময় থাকবে ভোর 3:33 থেকে ভোর 4:15 পর্যন্ত। 7ই জুলাই 2025 সোমবারে দ্বাদশীতে একাদশী ব্রত পালনের শুভ সময় থাকবে সকাল 4:57 থেকে সকাল 9:26 পর্যন্ত। একাদশীর পালন নির্ধারিত সময়ের মধ্যে করা অত্যন্ত আবশ্যক। এমন না করলে ব্যক্তির একাদশী ব্রত পালনের ফল নষ্ট হয়ে যায়। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে একাদশীর পালন অবশ্যই করে নিতে হবে। তো প্রিয় ভক্তগণ, বলা হয় যে মানুষ্য সম্পূর্ণ ভক্তি সহকারে এই একাদশী ব্রত পালন করবে, আর যে ব্যক্তি এই দিন ভগবান শ্রীহরির শয়ন একাদশী ব্রত কথা শ্রবণ করবে, তার সহস্র পূর্বজন্মের পাপ নষ্ট হয়ে যায়, সে পরম ভগবান শ্রীবিষ্ণুর কৃপা লাভ করতে পারে। এবং যে ব্যক্তি ভক্তি সহকারে এই শয়ন একাদশী ব্রত কথা পাঠ বা শ্রবণ করেন, তিনি সুখ ও মুক্তি প্রাপ্ত করেন। তো চলুন শয়ন একাদশীর ব্রতের মহিমা কথা জানা যাক। হরে কৃষ্ণ। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমাই বা কী, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে, তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রে স্বাহা, স্বাধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে।
অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রাহ্মণকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা এবং পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান হৃষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। তাই আপনারা যারা একাদশী ব্রত করেন তারা এই ব্রতটি শ্রদ্ধাপূর্বক ও নিয়মপূর্বক পালন করবেন। চলুন এবার জানা যাক একাদশী ব্রতের নিয়ম ও বিধি। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের থেকে শয়ন একাদশী বিধি সম্পর্কে জেনেছিলেন। সেটাই আমি আপনাকে শোনাচ্ছি। আপনারা সবাই জানেন, আধ্যাত্মিক তথা সাংসারিক দিক থেকেই প্রাতঃকাল ব্রহ্মমুহূর্তের সময় সব থেকে সর্বোত্তম মানা হয়। তাই একাদশীর দিনে ব্রহ্মমুহূর্তে ওঠা উচিত। নিত্য কর্ম ইত্যাদি করে স্নান করে স্বচ্ছ ও পরিষ্কার হয়ে ভগবানের মঙ্গলারতি করা উচিত। বাড়িতে যদি মঙ্গলারতি করতে না পারেন তাহলে বাড়ির নিকটবর্তী মন্দিরে অথবা মায়াপুর টিভি ইউটিউব চ্যানেল দেখেও শ্রী শ্রী রাধাকৃষ্ণের মঙ্গলারতি দর্শন করতে পারেন। তারপর ভগবানের সামনে হাতে গঙ্গাজল নিয়ে একাদশী ব্রতের সংকল্প করতে হবে। একাদশী ব্রতের সংকল্প মন্ত্রটি হল, একাদশাম নিরাহারঃ স্থিতা ওহম অপের অহনি ভক্স্বামী পুণ্ডরীকাক্ষ শরণম মে ভাবাচ্যুত। এরপর তুলসী দেবীকে জল অর্পণ করতে হবে আর ওনাকে কমপক্ষে 4 বার প্রদক্ষিণ করতে হবে। ওনার সামনে বসে হরে কৃষ্ণ মহামন্ত্রে জপ করতে হবে। মানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রটি জপ করতে হবে আর সম্পূর্ণ দিন অন্ন থেকে দূরে থাকতে হবে। আপনার শারীরিক অবস্থা অনুসারে আপনি একাদশী প্রসাদ, দুধ, ফল ইত্যাদি গ্রহণ করতে পারবেন। সন্ধ্যার সময় ঘরে ভগবানের সামনে আর তুলসী দেবীর সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। পরের দিন নির্ধারিত সময়ে পারণের সময় ভগবানকে ভোগ অর্পণ করবেন। ভগবানের সামনে বসে হাতে গঙ্গাজল নিয়ে একাদশী পারণ মন্ত্র পাঠ করবেন। পারণ মন্ত্রটি হল, অজ্ঞান তিমিরন্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব। তারপর কোনো সুযোগ্য ব্রাহ্মণ বা বৈষ্ণবকে প্রসাদ অর্পণ করবেন আর নিজের ক্ষমতা অনুসারে কিছু না কিছু দান অবশ্যই করবেন। তারপর ভগবানের কাছে প্রার্থনা করবেন। এরপর নিজেই সেই অন্নপ্রসাদ গ্রহণ করে পারণ করবেন। তো ভক্তগণ, চলুন এবার জানা যাক শয়ন একাদশীর দিন
কোন কাজগুলি অবশ্য মনে রাখা দরকার। শয়ন একাদশীর দিন নিজে স্নান করা জলে কিছুটা গঙ্গাজল মিশিয়ে স্নান করুন। এরপর পরিষ্কার বস্ত্র পরে ভগবান শ্রীবিষ্ণুর ধূপ প্রদীপ ইত্যাদি জ্বালিয়ে পুজো করুন আর ভগবানের আশীর্বাদ প্রাপ্ত করুন। আপনি যদি নিজের ব্যবসা বা নিজের কাজে উন্নতি চান, তাহলে কোনো সুযোগ্য ব্রাহ্মণকে ঘরে আমন্ত্রিত করে পেট ভরে ভোজন করান, ওনাকে নিজের ক্ষমতা অনুসারে দক্ষিণা দিন। এছাড়াও শয়ন একাদশীর দিন ভগবান শ্রীবিষ্ণুকে মাখন ও মিষ্টির ভোগ লাগাতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা চিত্রের সামনে বসে ওম নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্রটি 108 বার জপ করুন। শয়ন একাদশীর দিন হলুদ বর্ণের ফুলের মালা তৈরি করে ভগবান শ্রী বিষ্ণুকে অর্পণ করুন। এই দিন সপরিবারে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নানাদি করে ভগবানের পূজা অর্চনা করুন এবং সবাই তুলসী বৃক্ষে জলদান করুন এবং তুলসী প্রদক্ষিণ করবেন। একাদশীর দিন তামসিক বস্তু থেকে অর্থাৎ আমিষ ভোজন, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, বিভিন্ন নেশা দ্রব্য ইত্যাদি সেবন করা উচিত নয়। আর পরিবারের কোনো সদস্যকেও এটি করতে দেবেন না। এই দিন শুদ্ধ ও সাত্ত্বিক ভোজন করা উচিত। একাদশীর দিন কারো সাথে লড়াই ঝগড়া করা উচিত নয়। কারো সম্বন্ধে অপশব্দ ব্যবহার করা উচিত নয়। এই দিন নিজের ইন্দ্রিয় সন্তুষ্টির না করে ভগবানের সেবা পুজোয় বেশি মনোযোগ দিতে হবে। বেশি বেশি করে হরিনাম করতে হবে, ভগবানের লীলা কাহিনী শ্রবণ করতে হবে, শ্রীমদ্ ভগবত ও ভাগবত পাঠ করতে হবে। আপনি যদি পড়তে অসমর্থ হন, তাহলে ভগবানের মুখনিসৃত ভগবদ্গীতা শ্রবণ করতে পারেন। আমাদের চ্যানেলে এই সম্বন্ধে অনেক ভিডিও আছে। এছাড়াও একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ অথবা শ্রবণ করতে হবে। একাদশীর দিন ভুল করেও বড়দের অসম্মান করবেন না। তো প্রিয় ভক্তগণ, এই পর্যন্ত। আশা করব আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করে দিন, যাতে তারা ভগবানের সেবা পুজোয় অগ্রসর হয়ে আধ্যাত্মিক জীবনের পথে এগোতে পারে। আর হ্যাঁ, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অবশ্যই লিখে দেবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।